আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আমরা গত পর্বে লগ চ্যাপ্টারের অনুশীলনী 4.2 এর 1 এবং 2 কমপ্লিট করেছিলাম। তো আজকের এই পর্বে 3 এবং 4 কমপ্লিট করব। তো এখানে আমরা প্রথমে 3 ক নাম্বারটা করব, যেটা হচ্ছে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25 ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে log 10 বেস 125। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে প্রথমেই সূত্রটা একটু জেনে নিতে হবে। তো আমরা গত পর্বে যে সূত্রগুলো পড়েছিলাম বা 1 এবং 2 করার জন্য যে সূত্রগুলো আমাদের কাজে লাগছিল সেটা হচ্ছে 2 এবং 5 নাম্বার। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের এই 3 এবং 4 নং যে সূত্রটা আছে সেটা কাজে লাগবে। অর্থাৎ যখন লগের মধ্যে গুণ আকারে থাকে দুইটা মান, তখন এই দুইটা মান আলাদা আলাদাভাবে যোগ হয়ে যায়। অর্থাৎ লগ এ এই এম এর সাথেও বসে এবং লগ এ এই এন এর সাথেও বসে। তো লগ এ বেস এম লগ এ বেস এন, কিন্তু এখানে গুণ থাকলে এই দুইটার মাঝখানে যোগ হয়ে যায়। আবার এখানে খেয়াল করলে দেখব 4 নাম্বারটার মধ্যে যে লগ এ বেস এম ডিভাইডেড বাই এন, যদি ভাগ আকারে থাকে তখন লগ এ বেস এম হবে এবং লগ এ বেস এন হবে এবং তাদের মাঝখানে মাইনাস হবে। তো আলটিমেটলি কি বললাম, যখন গুণ থাকবে তখন দুইটার মধ্যে যোগ হবে এবং যখন ভাগ থাকবে তখন এই দুইটার মধ্যে বিয়োগ হবে। তো এবার আমরা ম্যাথটা সলভ করা শুরু করি। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। তো এখানে আমরা একটা সূত্র পড়ছিলাম 5 নাম্বার সূত্র গত পর্বে, সেটা হচ্ছে যখন এভাবে থাকে পাওয়ার হিসেবে থাকে তো পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। লগ এ বেস এম অর্থাৎ লেজের মধ্যে এবং মাঝখানে যে মানটা থাকে সেটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা চাইলে এই লগের সামনে নিয়ে আসতে পারি, আবার লগের সামনে থাকলে চাইলে এই পাওয়ারটা উপরেও লিখতে পারি। তো যদি আমরা দেখি যে পাওয়ার হিসেবে আছে তখন সেটাকে সামনে নিয়ে আসতে পারবো, আর যখন দেখব যে এটা লগের সাইডে আছে তো আমাদের যদি দরকার পড়ে তখন সেটা পাওয়ার হিসেবে লিখতে পারবো। এখানে খেয়াল করি যে এই যে লগ 10 বেস 5 এর সাথে কি আছে 5 আছে না, তো এই 5টাকে আমরা কি করব পাওয়ার হিসেবে লিখতে পারবো। তো লগ 10 বেস 5 পাওয়ার হিসেবে এই 5টা লিখলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 10 বেস 25, এটাকে ঠিক রাখবো। এবার এই 5 টু দি পাওয়ার 5 এর মান কত, তো আমরা যখন ক্যালকুলেটরে করব তখন এটার মান পাওয়া যাবে 3125 মাইনাস লগ 10 বেস 25। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করা, যে এভাবে আছে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ এ বেস এম ভাগ এন। তো লগ এ বেস কমন নিব, তারপর এই এম এনকে ভাগ করে দিব। তো এখানে লগ বেসটা কত 10 বেস না, এটাও লগ 10 বেস, তাহলে লগ 10 বেস কমন নিব এবং মাইনাস থাকলে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এই মানটা লিখবো 3125 ডিভাইডেড বাই, আর এই মানটা লিখবো 25। তো যখন আমরা ক্যালকুলেটরে ভাগ করব তখন এটার মান পাওয়া যাবে আলটিমেটলি 125, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো আমাদেরকে দেখাইতে বলছিল, তো শুট খ নাম্বার প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে লগ 10 বেস 50 ডিভাইডেড বাই 147 ইকুয়াল টু হচ্ছে লগ 10 2 প্লাস লগ 2 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস 2 লগ 10 বেস 7। তো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি তাহলে আমাদের অনেক জটিলতার বা সমস্যার মধ্যে পড়তে হবে। এজন্য আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দিব। তো প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব এবং তারপর এটা থেকে আনসারটা বের করব এই মানটা। তো এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই যে এটা আমাদের সাইডে যদি থাকে লগ 10 বেস এম বা যে কোনো মান থাকতে পারে, তো এই সাইডে যদি পাওয়ারটা থাকে তখন আমরা এটা পাওয়ার হিসেবে লিখতে পারি। তো আমাদের প্রথম কাজ এখানে যে সাইডে যেগুলো আছে সেগুলো সবগুলোকে পাওয়ার হিসেবে লেখা। তো এখানে তো সাইডে লগের সাইডে কোনো মান নাই, তো এটাকে ঠিক রাখবো লগ 10 2 প্লাস, কিন্তু এখানে লগের এই যে পুরো মানটার আগে 2 আছে তো 2টাকে পাওয়ার হিসেবে লিখতে পারবো। তাহলে লগ 10 বেস 5 উপরে পাওয়ার হিসেবে 2টা বসবে। আবার এখানে লগ 10 বেস 3 এর আগে কোনো সংখ্যা বা মান নাই, তাহলে এটা আমরা ঠিক রাখবো। মাইনাস আবার এই যে 2 লগ 10 7, তো 2টাকে ওই সাইডে গিয়ে পাওয়ার হিসেবে বসবে লগ 10 7 স্কোয়ার। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এটার গুণ করে দেওয়া। তো লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5
5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস লগ 10 বেস 7 স্কোয়ার মানে হচ্ছে 49। এবার আমরা কি সূত্র পড়ছিলাম? দুইটা সূত্র পড়ছিলাম। একটা হচ্ছে গুণের সূত্র, অর্থাৎ যদি যোগ থাকে আমরা গুণ করে দিব, আর যদি বিয়োগ থাকে তখন আমরা ভাগ করে দিব। তো এই যে এই দুইটাকে যোগ করব আর এই দুইটাকে ভাগ করে দিব, তাহলে আমরা কি পাবো যে এই সবগুলোর ক্ষেত্রে এই যে লগ 10 বেস লগ 10 বেস লগ 10 বেস, তো লগ 10 বেস, তাহলে লগ 10 বেস কমন নিব, এই দুইটা গুণ করব, 2 গুণ 25, আর এই দুইটা হচ্ছে ভাগ আকারে লিখব, 3 গুণ 49। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা গুণ কেন দিলাম? 3ও ভাগ আছে 49ও ভাগ আছে, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, মানে হচ্ছে আমরা আলাদা আলাদাও লিখতে পারি যে 1/3 আবার 1/49। তো আলটিমেটলি গুণ আকারে আছে, তো একসাথে লেখা যায় আর কি। এই 3 এবং 49কে একসাথে লিখলে গুণ আকারে লেখা যায়, কিন্তু আমরা এটাকে ভাগেই করছি, কিন্তু এর সাথে গুণ, কিন্তু এও ভাগ আকারে আছে, এই 49ও ভাগ আকারে আছে। তারপরের কাজ কি? এটা গুণ করলে কি পাওয়া যায় যে লগ 10 25 দুগুণে 50, 147, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এর পরিবর্তিতে আমরা গ নাম্বারটা সমাধান করব। তো 3-এর গ নাম্বারে কি বলা হয়েছে যে 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5 ইকুয়াল টু log 10 বেস 360। তো আগেরটার মতোই লেফট হ্যান্ড সাইড লিখব, তো এখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 বেস 5। তো এখানে আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি যে এই 3টা ওইখানে পাওয়ার হিসেবে বসবে, log 10 বেস 2 পরে 3, এই 2 এর উপরে বসলে 2 কিউব প্লাস আবার এই 2টা এই 3 এর উপরে বসবে, log 10 বেস 3 স্কোয়ার প্লাস log 10 বেস 5। তো log 10 বেস 2 কিউব মানে হচ্ছে 3টা 2 গুণ, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস log 10 3 স্কোয়ার মানে হচ্ছে 2টা 3 গুণ 3 3কে 9 প্লাস log 10 বেস 5। এরপরের কাজ কি? এটাও log 10 বেস, এটাও log 10 বেস এবং এটাও log 10 বেস। তো 3টা log 10 বেস কি হবে? একটা কমন নিব, তো log 10 বেস কমন নিলে যোগ আকারে থাকলে সবগুলা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 8 গুণ 9 গুণ 5, তো এই 3টা যদি আমরা গুণ করি তখন আমরা আনসারটা পাবো হচ্ছে 360, যা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এবার আমরা 4 নংয়ের 3টা প্রশ্ন সলভ করব। তো প্রথমটা হচ্ছে 7 log 10 বেস 10 ডিভাইডেড বাই 9 মাইনাস 2 log 10 বেস 25 ডিভাইডেড বাই 24 প্লাস 3 log 10 বেস 81 ডিভাইডেড বাই 80। তো এখানে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের প্রথমে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে যে লগের আগে যদি কোনো মান থাকে সেটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। তো আমরা প্রথম কাজটাই করব যে এই যে 7 আছে সেটা পাওয়ার হিসেবে লিখব, এই মাঝখানের যে মানটা আছে সেটার সাথে পাওয়ার হিসেবে থাকবে, এবং এই 2টা হচ্ছে লগের এই বাম সাইডে আছে, তো বাম সাইডে থাকলে সেটা পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি, এবং 3টাকেও আমরা এই 81 ডিভাইডেড বাই 80 এর পাওয়ার হিসেবে লিখতে পারবো। তো ফার্স্ট কাজ আমরা এটাই করব, log 10 ডিভাইডেড বাই 9 আর এটাকে পাওয়ার হিসেবে লিখব, মাইনাস log 10 25 ডিভাইডেড বাই 24 আর 2টাকে আমরা পাওয়ার হিসেবে লিখব, প্লাস log 10 81 ডিভাইডেড বাই 80 আর এই 3টাকে আমরা পাওয়ার হিসেবে লিখব। তো পরবর্তী কাজগুলো হচ্ছে এই যে ভিতরের মানগুলোকে আমরা ক্ষুদ্রতর অংশে বিভক্ত করব, অর্থাৎ এমন একটা সংখ্যায় পরিণত করব যে সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা ভাগ যায় না। তো 10কে আমরা ভেঙে লিখতে পারি 5 × 2, 5কেও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং 2কেও না, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 3কে ভেঙে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। আবার এখানে আমরা খেয়াল করব 25কে ভেঙে 5 স্কোয়ার লেখা যায়, আর 24কে ভেঙে কি লেখা যায়? 3 × 8। তো 8কেও আমরা ভাঙতে পারি, কারণ 3 × 8 সমান হচ্ছে 24। তো 8কে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি? 2 কিউব।
সমান হচ্ছে 24, কারণ 2 কিউব যে কথা 3টা 2 একই কথা, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, যদি আমরা 3টা গুণ করি তাহলে 24 পাওয়া যাবে। তাহলে আমরা এই যে 3টা 2 অর্থাৎ 2 কিউব লিখতে পারি এখানে। আর উপরে পাওয়ার হিসেবে আছে হচ্ছে 2 প্লাস লগ 10 বেস। এখন 81 এবং এই 80কে ভেঙে লিখব। তো 81কে ভেঙে কিভাবে লেখা যায়, আমরা যদি 3 টু দি পাওয়ার 4 লিখি তাহলে 4টা 3, তো 4টা 3 গুণ করলে 9, 3 নং 27, 3 27 কত 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 যে কথা 81 একই কথা। আবার 80কে ভেঙে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর উপরে আছে কিউব। কিভাবে লিখতে পারি, 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 16, আর 5 16 হচ্ছে 80। তো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা এটার সাথেও বসবে, এটার সাথেও বসবে, এটার সাথেও বসবে। সেমভাবে এই পাওয়ারটা এটার সাথেও বসবে, এই পাওয়ারটা এটার সাথেও বসবে, এই পাওয়ারটা এটার সাথেও বসবে। তো আমরা এখানে এই পাওয়ারগুলা দিয়ে দিই। লগ 10 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস লগ 10 2 আর 2 গুণ করলে হবে 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2 3 দুগুণে 6 প্লাস লগ 10 3 4 12 ডিভাইডেড বাই 5 কিউব ইন্টু 3 4 12। তো এবার আমাদের কাজ হচ্ছে লগ 10 বেস, লগ 10 বেস, লগ 10 বেস, তিনটার মধ্যে আছে। তো সূত্র কি, তিনটার থেকে একটা কমন নিব। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস যেখানে আছে সেটা ভাগ হয়ে যায়, আর যেখানে প্লাস আছে সে মানগুলো হচ্ছে গুণ হয়ে যায়। তো এই যে এই মানটা ভাগ হচ্ছে এই মানটা হবে, এবং এই যে যোগ আছে না, তার মানে এটা হবে হচ্ছে গুণ। তো লগ 10 বেস তো কমনে নিলাম, তো প্রথমে এই মানটা লিখি 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, তারপর হচ্ছে এই মাইনাসের জন্য ভাগ হয়ে যাবে। তারপর হচ্ছে এই মানটা লিখতে হবে 5 টু দি পাওয়ার 4 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6, এই যোগের কারণে মানটা হয়ে যাবে গুণ সূত্রের জন্য। 3 টু দি পাওয়ার 12 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। এবার আমরা কি করব, এই ভাগটাকে গুণ বানাবো। যদি ভাগটাকে গুণ বানাই তাহলে নিচের মানগুলো উপরে উঠে যায় এবং উপরের মানগুলো নিচে নেমে আসে। তাহলে লগ 10 বেস 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 স্কোয়ার গুণ, তো 3 স্কোয়ার উপরে উঠবে ইন্টু 2 টু দি পাওয়ার 6, আর 5 টু দি পাওয়ার 4 নিচে নেমে আসবে, গুণ 3 টু দি পাওয়ার 1/2 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1/2। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে লগ 10 বেস ঠিক রাখা, এবং 5 যেগুলোতে আছে, তো এখানে একটা 5 আছে আর উপরে আর কোনো 5 নেই, তাহলে 5 টু দি পাওয়ার 7 এখানে রাখলাম। আবার নিচে 5 আছে 2 জায়গায়। হ্যাঁ, তাহলে যদি বেস মিলে যায়, অর্থাৎ উপরে নিচে যদি মিলে যায়, তখন আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করি। তো যেহেতু এই 5 টু দি পাওয়ার 7-এর সাথে এই দুইটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 4 মাইনাস হবে 3। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা 3টা নিব। তো এই 3টা এখানে কয়টা আছে, 2টা আছে। তাহলে 3 টু দি পাওয়ারগুলো কি হবে, গুণ থাকলে যোগ হয়। তাহলে 2 প্লাস 12, আর নিচে ভাগ আকারে আছে এক জায়গায়, সেটাকে আমরা বিয়োগ করে দেব। তারপর আমরা 2টাকে নেব। উপরের 2 কয়টা আছে, 1টা 2টা, এবং পাওয়ারগুলো গুণ আকারে আছে। তো উপরের গুণ আকারে থাকার কারণে এগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 7 প্লাস 6। কিন্তু নিচে আবার 2 আছে হচ্ছে একটা, যখন ভাগ আকারে থাকবে তখন সেটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 12। তো এখানে আমরা একটু ভুল করছি, 7 এবং 2 তো পাওয়ার হিসেবে গুণ হবে, তো 7 দুগুণে 14 হবে। তো এই জায়গাটা আমরা একটু ঠিক করে নিব, এখানে 14 হবে। তাহলে এই যে 3, এই জায়গায় আমরা নিচে ভাগ আকারে আছে, এই উপরের গুলা কি হবে, গুণ আকারে আছে, তো পাওয়ারগুলো যোগ হবে। তো 3 স্কোয়ার এবং 3 12 যোগ হলো, 2 প্লাস 12 যোগ হলো, কিন্তু নিচে 3 টু দি পাওয়ার 14 থাকার কারণে এই জায়গায় আমরা 14 দিব। হ্যাঁ, এই জায়গায় একটু ভুল হয়েছে। তো এরপরের কাজ কি, লগ 10 বেস
ঠিক রাখবো। তো 5 টু দি পাওয়ার মাইনাসগুলো যোগ হয়, সাথে একটা মাইনাস চিহ্ন বসে, তাহলে 7 আমরা ঠিক রাখি। 7 ও মাইনাসগুলো যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে -7 হয়। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার কত হবে? 12 এবং 2 যোগ করলে হয় 14 আর -14 আছে। 2 টু দি পাওয়ার 6 এবং 7 যদি যোগ করি তাহলে হয় 13 আর -12। তো এখানে কি থাকবে? log 10 বেস 5 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1। আমরা জানি যে কোনো কিছুর উপরে সূচকের নিয়ম অনুসারে 0 উপরে থাকলে, পাওয়ার হিসেবে থাকলে তার মান হয় 1। এখন এই জায়গায় যে সংখ্যায় থাকুক না কেন উপরে 0 থাকলে এর মান 1 হয়ে যায়। তাহলে এটাও 1, এটাও 1, তাহলে এখানে থাকবে শুধু 2। তাহলে log 10 বেস 2 থাকবে, এটাই আনসার। তো আমরা পরে 2 নম্বর ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে log 7 বেস ঠিক রাখতে হবে, কারণ বেসের কোনো পরিবর্তন হয় না, মাঝখানে যে মানটা হয় সেটাকে আমরা সলিউশন করতে পারি। আবার আমরা জানি যে শুধু রুট থাকলে তার মান হয় হাফ, অর্থাৎ এটা পাওয়ার হিসেবে হাফ হিসেবে বসে। 3 রুট থাকলে সেটার মান হয় 1/3। 4 রুট থাকলে সেটা হয় 1/4। তো এগুলো আমি অনেক আগেও সকল ভিডিওতে বলেছি। তো এখানে এই যে 7টা আছে রুটের ভিতরে, তো এই 7টাকে লিখব এবং 3 রুট হিসেবে বসবে হচ্ছে 1/3, অর্থাৎ পাওয়ার হিসেবে বসবে। আবার এই রুট 7, তো ভিতরে মানটা লিখব, শুধু রুট আছে, তো শুধু রুট থাকলে তার মান হয় হাফ, তো এখানে পাওয়ার হিসেবে হাফ বসবে। তারপর -log 3 বেস, আর এখানে কি হবে? রুট 3, মানে এই ভিতরের মানটার সাথে পাওয়ার হিসেবে কত বসবে? 1/3। তাহলে 3 1/3 প্লাস log 4 বেস। তো যেহেতু বেস 4 আছে তাহলে চেষ্টা করব এই জায়গাতেও 4 বানানো। তো কিভাবে বানাতে পারি? আমরা যদি রুট 4 দেই তাহলে এই 4 এর বর্গমূল 2, অর্থাৎ 2 এর পরিবর্তে আমরা রুট 4 দিতে পারবো। তো এরপরের কাজ কি? log 7 আমরা ঠিক রাখবো। তো এই 7 1/3 আবার 7 1/3 সূচকের নিয়ম অনুসারে দুইটা যদি মিলে যায় তো এই দুইটাকে একটা লিখতে পারবো এবং পাওয়ারগুলোকে যোগ করে দিব। যখন গুণ আকারে থাকবে তখন পাওয়ারগুলোকে যোগ করতে হয়, তাহলে 1/3 প্লাস 1/2 করতে পারবো। মাইনাস এই যে পাওয়ার হিসেবে 1/3 আছে, তো আমরা জানি যে পাওয়ার হিসেবে থাকলে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 1/3কে সামনে নিয়ে আসলাম, তো log 3 বেস 3 থাকলো, প্লাস log 4। এখন এই রুট 4, তো রুট 4কে কীভাবে লিখতে পারি? 4 টু দি পাওয়ার 1/2, কারণ আমরা জানি যে রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে 1/2 বসে। এবার একটা কাজ করি, এখানে log 7 ঠিক রাখলাম। তো 7 টু দি পাওয়ার, এখানে লসাগু করব, 3 দুগুণে 6, তারপর 3 এবং 6 ভাগ করব, আনসার আসবে 2। 2 এর সাথে উপরের মানটাকে গুণ করতে হয়, 2 একে 2, প্লাস আবার 6 এবং 2 ভাগ করব, আনসার আসবে 3। 3 এর সাথে 1 গুণ করলে হবে 3 একে 3, মাইনাস 1/3। আমরা জানি যে log 3 বেস 3, অর্থাৎ বেস এবং এই যে মাঝখানে যে মানটা থাকবে সেটা মিলে গেলে তার মান হয় 1, তাহলে 1/3 ইন্টু 1 হবে, প্লাস এই যে উপরে পাওয়ার হিসেবে থাকবে আছে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, তাহলে 1/2কে সামনে নিয়ে আসলাম, log 4 বেস 4 হলো। এখন আমরা এই মানটাকে একটু সলিউশন করি, যে log 7 বেস 3 এবং 2 কত? 5, তাহলে 7 টু দি পাওয়ার 5/6 মাইনাস 1/3 প্লাস 1/2 ইন্টু 1, কারণ হচ্ছে বেস এবং মাঝখানের যেটা থাকবে সেটা যদি মিলে যায় তাহলে আমরা এটার মান লিখতে পারি 1, তো এখানে 1 লিখলাম। তারপর এই যে পাওয়ার হিসেবে থাকবে এটা সামনে আসবে 5/6 log 7 বেস 7 মাইনাস 1/3 প্লাস 1/2। আবার এখানে বেস এবং মাঝখানের মানটা মিলে গেছে, তখন আমরা এটার মান লিখতে পারবো 1, তাহলে 5/6 মাইনাস 1/3 প্লাস 1/2। তো এবার আমরা গ নাম্বারের যে সমস্যাটা রয়েছে সেটা সলিউশন করব। তো এখানে খেয়াল করলে দেখব যে log ই বেস
বি কিউব বাই সি কিউব লগ ই বেস বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ ই বেস সি কিউব ডি কিউব বাই এ কিউব। আবার এখানে 3 লগ ই বেস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই যে এটা এই লগের আগেও কোনো সংখ্যা নাই, এই লগের আগেও কোনো সংখ্যা নাই, এই লগের আগেও কোনো সংখ্যা নাই, শুধুমাত্র এই লগের আগে একটা সংখ্যা আছে। তো এটাকে আমরা পরে লিখব এই যে এই মানটুকুর মধ্যে লগ ই বেস কমন নিব। তো কমন নেওয়া মানে হচ্ছে আমরা সূত্রের মধ্যে অর্থাৎ ফর্মুলার মধ্যে যদি মান বসাই তাহলে লগ ই বেস লিখতে হবে। যেহেতু যোগ আছে, তো যোগ থাকলে আমরা জানি যে এই মাঝখানে যে মানগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই যে এ কিউব বি কিউব বাই সি কিউব এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, আর এই বাকি অংশটুকু আমরা পরে লিখব। তাহলে এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব লিখলাম, গুণ বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব লিখলাম, গুণ সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব এটা লিখলাম। তারপর হচ্ছে আমরা জানি যে লগের এই সাইডে যদি কোনো মান থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে এই 3টা এই যে মানটা থাকবে সেটার উপরে পাওয়ার হিসেবে বসবে। তো যদি পাওয়ার হিসেবে লিখি তাহলে কি হবে, লগ ই বেস বি স্কোয়ার সি এটা রাখলাম এবং এই মানটা শুধুমাত্র এই যে সম্পূর্ণ মানটার উপরে পাওয়ার হিসেবে বসলো। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে লগ ই বেস, এখানে কাটাকাটি যায় কিনা দেখব। সি কিউব কাটা যায় কারণ উপরে নিচে কাটাকাটি করা যায়। তো এ কিউব কাটা যাবে, আবার ডি কিউব, এখানে ডি কিউব কাটা যাবে। তো অবশিষ্ট থাকবে কত, এখানে বি কিউব আর এখানে বি কিউব। আমরা জানি যে উপরে যদি থাকে গুণাকারে তাহলে এই উপরের মানগুলো পাওয়ারগুলো যোগ হয়, এটা হচ্ছে আমাদের সূচকের নিয়ম। তো গুণাকারে যদি দুইটা বেস মিলে যায় এবং উপরে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে বি টু দি পাওয়ার 3 প্লাস 3 মানে হচ্ছে বি টু দি পাওয়ার 6। তো আমরা এখানে দেখাই দিই বি টু দি পাওয়ার 3 প্লাস 3। তারপর হচ্ছে এখানে থাকবে সি কিউব, তো সি কিউব থাকলো মাইনাস, আর এখানে কি থাকবে, এই যে পাওয়ার, এটা এই পাওয়ারটা এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে লগ ই বেস বি 3 দুগুণে 6 সি কিউব। হ্যাঁ, তারপর কি হবে, লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব। এখন এখানে লগ ই বেস, আর আমরা জানি যদি এভাবে বেসগুলো মিল থাকে তাহলে আমরা একটা কমন নিতে পারি এবং বিয়োগ থাকলে এই যে মানগুলো আছে সেগুলো ভাগ হয়ে যায়। তো বি টু দি পাওয়ার 6 সি কিউব ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 6 ডি সি কিউব। তাহলে বি টু দি পাওয়ার 6 সি কিউব বি টু দি পাওয়ার 6 সি কিউব পুরোটা কাটা, তো থাকবে 1। তো লগ ই বেস 1, আমরা জানি যে লগ ই বেস বা যে কোনো বেস থাকুক না কেন সেটার 1 যদি হয় এখানে তাহলে তার মান হয় হচ্ছে 0। তো এটাই হচ্ছে আনসার।